Bismillah. Welcome to my scientist channel. বাল্ব 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 কেটে 6 লাভ। সস্তায় পেয়ে বাল্ব নিয়ে আসলাম দিয়ে ঝাঁপ। কিনলাম বাজার থেকে ঝুড়ি ঝুড়ি বাল্ব। এখন জ্বালানোর পর দেখি মাসে কাটে, সপ্তাহে কাটে, কখনো কখনো কাটে দিনে 2 বার। কিন্তু বন্ধুরা, আর টেনশন নয়, আমি নিয়ে আসলাম এর একটি পারফেক্ট সমাধান। এবার নন ওয়ারেন্টি বাল্ব টিকবে বহু বছর। তাহলে দেখে নিন সমাধান। যে কোনো এলইডি বাল্বে মূলত দুটি অংশ থাকে, একটি এলইডি প্লেট এবং অন্যটি এলইডি ড্রাইভার বা সার্কিট। আমি প্রথমে বাল্ব কেটে যাওয়ার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সার্কিটের সামনের প্রান্তে এলইডি প্লেটের উপরে একটি ডায়োড দিয়েছিলাম। এটির মডেল ছিল N4007, কিন্তু এটি পারফেক্ট সমাধান না, কারণ সার্কিট এর প্রথমেই থাকে 4 পিনের হুইটস্টোন ব্রিজ রেকটিফায়ার। আবার যদি এলইডি প্লেটের উপর ডায়োড রেকটিফায়ার ব্যবহার করেন, তাহলে সার্কিট এর ক্যাপাসিটর এর উপর খুবই প্রেসার পড়ে। এক্ষেত্রে আপনার এলইডি প্লেটটি টিকে যাবে বহু বছর, কিন্তু সার্কিটটি নষ্ট হয়ে যাবে। তাই আমি অন্য একটি পারফেক্ট সমাধান বের করেছি। সেটি হলো সার্কিট এবং প্লেটের মাঝখানে একটি 50 পয়সা দামের রেজিস্টর দিয়ে দেব। রেজিস্টর সংযোগটি আমি হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভয় পাবেন না, এটা খুবই সহজ। আপনি নিজে করতে পারবেন বা যে কোনো ইলেকট্রনিক সার্ভিসের দোকানে গিয়ে বললে করে দেবে। এভাবে সার্কিট এবং এলইডি এর মাঝখানে রেজিস্টর দিয়ে দিলে বাল্বও কাটবে না, সার্কিটও জ্বলে যাবে না, এবং আপনার বাল্বটি টিকবে বহু বছর। সব সময় জ্বালিয়ে রাখবেন, কিছুই হবে না, কারণ এই রেজিস্টরটি এখানে সাময়িকভাবে স্টেবিলাইজার হিসেবে কাজ করবে। এখন আসুন আমি এখানে কি রেজিস্ট্যান্ট ব্যবহার করেছি তা দেখিয়ে দেই, কালার কোড সহ। আমি আমার কালেকশনে থাকা হাজারো রেজিস্ট্যান্ট থেকে এখানে বেছে নিয়েছি 2.2 ওহমস এর 0.25 ওয়াট এর রেজিস্ট্যান্ট। এটির দাম মাত্র 50 পয়সা থেকে 1 টাকা। এটি যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায়। এখন বন্ধুরা, আসুন বাল্বটি কেমন জ্বলছে তা দেখে নেই। বন্ধুরা, এভাবে সামান্য একটি রেজিস্টর লাগানোর ফলে বাল্বটি জ্বলবে বহু বছর নিরবিচ্ছিন্নভাবে। আমার ভিডিওটি হেল্পফুল মনে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।